সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আরাফের 170 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাবি ওয়া আকামুস সালাহ ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। অপরদিকে যারা আল্লাহর কিতাবকে কঠোরভাবে আঁকড়ে ধরে এবং নামাজ প্রতিষ্ঠা করে, তারা জানে আমি কখনো সংশোধনকারীদের বিনিময় নষ্ট করি না। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য দুটি মৌলিক ভিত্তির কথা উল্লেখ করেছেন। একটি হলো আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, আর অন্যটি হলো নামাজ প্রতিষ্ঠা করা। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিতাবকে আঁকড়ে ধরে, আল কোরআনকে আঁকড়ে ধরে। এখানে কোরআন শুধু হাতে রাখা বা ঘরে সাজিয়ে রাখার কথা বলা হয়নি। কোরআনকে আঁকড়ে ধরার অর্থ হলো কোরআন পড়া, বোঝা, গবেষণা করা, তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে কোরআনের বিধান বাস্তবায়ন করা। আজ অনেক মুসলমান কোরআনকে সম্মান করে কিন্তু কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করে না। অথচ আল্লাহ চান কোরআন আমাদের জীবনের সংবিধান হোক। আমাদের চিন্তা, আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের নৈতিকতা সবকিছু কোরআনের আলোকে পরিচালিত হোক। এই কারণেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা দিয়ে বলেছিলেন, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা তাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218। অর্থাৎ ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র যে কোরআনকে আঁকড়ে ধরবে সে পথহারা হবে না, আর যে কোরআন থেকে দূরে সরে যাবে সে বিভ্রান্তির শিকার হবেই। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে। লক্ষ্য করুন, শুধু নামাজ পড়ার কথা নয়, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। নামাজ প্রতিষ্ঠা মানে হলো যথার্থ সময়ে একাগ্রতা ও বিনয়ের সাথে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে নামাজ আদায় করা এবং নিজের জীবনকে নামাজের প্রভাব দ্বারা গড়ে তোলা। নামাজ একজন মুমিনের জীবনের প্রাণ শক্তি। এটি আল্লাহর সাথে বান্দার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে একান্তে কথোপকথন করে। সহিহ বুখারী হাদিস নম্বর 405। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার সিজদারত অবস্থায় তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 482। প্রিয় বন্ধুগণ, এই কারণেই অনেক আলেম বলেছেন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। দিনে 5 বার একজন মুমিন পৃথিবীর সমস্ত ব্যস্ততা ছেড়ে তার প্রভুর দরবারে উপস্থিত হয়, নিজের দুর্বলতা স্বীকার করে, ক্ষমা প্রার্থনা করে এবং নতুন শক্তি অর্জন করে। কোরআন মানুষকে সঠিক পথ দেখায়, আর নামাজ সেই চলার পথে শক্তি যোগায়। প্রিয় বন্ধুগণ, কোরআন মানুষকে জ্ঞান দেয়, নামাজ তাকে আত্মশুদ্ধি দেয়। কোরআন আমাদের লক্ষ্য নির্ধারণ করে, আর নামাজ সেই লক্ষ্য অর্জনের জন্য আত্মিক শক্তি সৃষ্টি করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে এই দুটি আমলকে একত্রে উল্লেখ করেছেন। কারণ কোরআন ছাড়া নামাজের প্রকৃত উদ্দেশ্য বোঝা যায় না, আর নামাজ ছাড়া কোরআনের শিক্ষা বাস্তব জীবনে ধরে রাখা কঠিন হয়ে যায়। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুসংবাদ দিয়েছেন আমাদের আলোচ্য আয়াতে। তিনি বলেছেন, আমি কখনো সংশোধনকারীদের প্রতিদান নষ্ট করি না। যারা কোরআনের মাধ্যমে নিজেদের সংশোধন করে, সমাজকে সংশোধন করে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো পরিশ্রমী বৃথা যেতে দেন না। দুনিয়াতেও তাদের জন্য কল্যাণ রয়েছে, আখিরাতেও রয়েছে চিরন্তন সফলতা। অতএব দুনিয়া ও আখিরাতে সফল হতে চাইলে দুটি বিষয়কে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাতে হবে। এক, আল্লাহর কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে।
কোরআনের অনুবাদ তাফসির পড়তে হবে, কোরআনের আলোকে নিজেদের রাঙাতে হবে। 2, নামাজকে যথার্থভাবে প্রতিষ্ঠা করতে হবে। যে ব্যক্তি কোরআনের আলোয় জীবন পরিচালনা করবে এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখবে, আল্লাহর ওয়াদা অনুযায়ী সে কখনো প্রকৃত অর্থে ব্যর্থ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের অনুসারী হবার এবং নামাজের আন্তরিক হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।